আসসালামু আলাইকুম। আমি ১ম এ একটা প্রোগ্রামে কয়েকদিন আগে কথা বলছিলাম। তো আমি দেখছি অনেকে আমাকে সাহায্য করতে চাইছেন, অনেকে আমার খবর নিতেছেন। অ্যাকচুয়ালি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানকার সিটিজেন আমি। তো আমি ভালো একটা শহরে আছি, যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। গভর্নমেন্ট আমার দেখাশোনা করতেছে। আমি যেটুকু পাইতেছি গভর্নমেন্ট আমাকে দিতেছে ভাতা, সেটুকু নিয়ে আমি ভালো আছি। আর অনেকে দেখছি আমাকে আপনারা হেল্প করতে চাইছেন, আ অনেকে সাহায্য করতে চাইছেন। আমার জন্য দোয়া করছেন সবাই। আমাকে হেল্প করার চেষ্টা করছেন। সবার জন্য দোয়া রইলো। আর অনেক, অনেক থ্যাংক ইউ। আমাকে আপনারা যেই সাহায্যটা করবেন, এটা গরিব অসহায় যারা আছে, তাদেরকে আপনারা দিয়ে হেল্প করবেন। এই রমজান মাসে আপনাদের আল্লাহ ভালো করুক। আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক, অনেক দোয়া রইলো। কিন্তু আমার কষ্ট এটাই, আমি একা, অনেক একা। যার জন্য এত কিছু হারায় ফেলছি, যার জন্য আমি এতটুকু সাফার করতেছি, স্ট্রাগল করতেছি। শুধু আমার গল্পটা এই কারণেই বলা যে আমার দেখে যেন আরো অনেকে শিক্ষা নেয়। পরিবারের বিরুদ্ধে গিয়ে যেন কেউ এত বড় সিদ্ধান্ত না নেয়। আমাকে দেখে আরো ১০ জন মানুষ সচেতন হয়। কারো জীবনটা যেন আমার মতো নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, আমাকে গভর্নমেন্ট হেল্প করতেছে। কিন্তু সবচেয়ে বড় হইছে গিয়ে আমি একা। আমি একা এবং আমি অসুস্থ। আমার তো কেউ নাই এখানে। তো যারাই ছিল ওর কারণে সবাই কেউ আমার খবর নেয় না। তো বাংলাদেশে সবাইরে হারাইছি। এখানেও সবাইকে হারাইয়া ফেলছি। তো সবচেয়ে বড় কষ্ট হইছে মানুষ একা থাকাটা। তো আমি বর্তমানে একাই আছি। সবচেয়ে বড় কথা হইছে, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হইছে গিয়ে আমার বাচ্চারে আমি একা জন্ম দিছি। আর আজকে আমার বাচ্চার বয়স ১৮ মাস চলতেছে। তো আমি বাচ্চাকে নিয়ে একাই সবকিছু করি। তো আমি যদি অসুস্থ হই তারপরও আমাকেই করতে হয়। জ্বর, বৃষ্টি যাই আসুক তারপরেও আমাকে করতে হয়। কারণ আমি একটা মা। বাবা ফেলে যেতে পারে কিন্তু মা তো ফেলে দিতে পারে না। আমার সন্তানের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করব। আর আমি চাই সবার কাছে এই দোয়া আমি চাই যে আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এই কষ্টের মুহূর্তগুলা কেটে উঠতে পারি। সবকিছু আমি একাই করতেছি। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। যদি আমি মারা যাই ৭ দিন ৮ দিন পর ছাড়া আমার খবর কেউ পাবে না। তো আমি চেষ্টা করতেছি যেন আমার পরিবার আমার সাথে যোগাযোগ করে, বা এই প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমি কথা বলতেছি, ওনারা ভাইয়ারা আমাকে হেল্প করতেছেন। ওরাও চাইতেছেন যেন আমার পরিবার আমার সাথে যোগাযোগ করে। তো আশা করি হয়তো যদি আমার ভিডিওটা, আমার শুটা ওদের সামনে যায়, হয়তো ওদের ভিতরে মায়া আসতে পারে আমার জন্য। হয়তো আমাকে ওরা কল করতে পারে। এইটাই আমার আশা আরকি। আমি অপেক্ষায় আছি। আর তো আমি সবার কাছে এইটা দোয়া চাই যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আগাইয়া আসছেন আমার পাশে। তো আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়ায় ভালো আছি। কিন্তু অসুস্থ ছিলাম, এখনো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা হেল্প দিতে চাইছেন সবাই গরিব দুঃখী মানুষের মধ্যে হেল্প গুলা আপনারা দিয়ে দিবেন। অনেক মানুষ আছে খাবার না খেয়ে থাকতেছে, জীবনযাপন করতেছে অসুস্থ। আপনারা উনাদেরকে সাহায্য করবেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর ভাইয়াদের, এই অনুষ্ঠানের ভাইয়াদের অনেক, অনেক থ্যাংক ইউ। উনারা আমার এই কষ্টের কথাগুলা সবার কাছে পৌঁছাইয়া দিছেন। এইখানে যে আমার কষ্টগুলা বলছি, আমার জীবনের এই হিস্টোরিটা বলছি, আমার মনের বোঝাটা অনেক হালকা হইছে। আসলে অনেক হালকা হইছে। আমি অনেকের মন্তব্য পাইছি, অনেকে ভালো কমেন্ট করছেন। অনেক কিছু আমি এইগুলা দেখে আমি সাহস পাইছি, মনের মধ্যে শক্তি পাইছি। আমি তো একা থাকি। আমার মনের কষ্টগুলো আসলে আমি কাউকে বলতে পারতাম না। এখানে শেয়ার করার মতো কেউ নাই। বাঙালি কেউই নাই শেয়ার করার মতো। তো এই প্ল্যাটফর্মে এসে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমার মনের কষ্টটা আমি বলছি, আমার মনটা অনেক হালকা হইছে। যারা, যারা কমেন্ট করছেন আমি দেখছি, আসলে ভালো লাগছে। সবার কাছ থেকে অনেকে আমাকে ধৈর্য ধরতে বলছেন, অনেকে ভালো, ভালো কথা বলছেন, অনেকে আমার জন্য দোয়া করছেন। অনেকে অনেক ভালো পরামর্শ দিছেন। এগুলার জন্য আসলে অনেক, অনেক থ্যাংক ইউ আপনাদের। অনেক, অনেক দোয়া করি আপনাদের জন্য। আর আসলে আমি সাহস পাইছি মনের মধ্যে যে আমি যে ২ দিন আগে যে একটু খারাপ ছিলাম তার চেয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও চাই আমি ৮-১০ জন মানুষের মতো যেন বেঁচে থাকতে পারি আমার বাচ্চাটাকে নিয়ে। এইটাই। আমরা তো বাঙালি। সহজে আমরা সংসার ত্যাগ করতে পারি না। সহজে চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না। আমার জন্য দোয়া করবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।